জয়গুরু। অনেকে বলেন না বাবা দীক্ষা নেবো না, অনেক নিয়মকানুন পালতে পারবো না। যেখানেই যাচ্ছি শুধু এই কথাটাই শুনতে পাচ্ছি, দীক্ষার কথা খালি বললেই বলছে না না ও দীক্ষা নেবো না, এত নিয়ম পালতে পারবো না, নিরামিষ খেতে পারবো না। কিন্তু কী নিয়ম আর কী বা খাওয়া দাওয়ার নিরামিষ করবে সেটা আমি কিছু বুঝে পাই না। যে কেই বা কতটাই বা করলে তো ফল পাবি, করে না তাই পাই না। দীক্ষাটা শুধু নিলেই হয় না, এটা বুঝতে হবে। মানে আমি মিষ্টি খেলাম, মিষ্টিটা তিতো না নোনতা না ঝাল না টক সেটা আমি নিজের মুখে খেয়ে বুঝতে পারছি না, সেটা পরের মুখেই আমি ঝাল খেয়ে নিলাম। মানে একজন বলল যে ওই মিষ্টিটা টক আছে বা ঝাল আছে, আমি সেটাই বলে দিলাম। আরে বাবা খেয়েই দেখ, ভালো করে খেয়ে নিজে অনুভব করে দেখ যে ওটা মিষ্টিটা মিষ্টি কি না অন্য কিছু। কিন্তু তা নাই, আমি মানে একজন বলল সেটাই আমি শুনে নিলাম, সেটাই মনে গেঁথে নিলাম, এবং সেই যে আমি না করলাম আমি আর হ্যাঁতে রাজি হচ্ছি না। মানে কি, আমি তো চলছি আমার বসে নয়, আমি তো প্রবৃত্তির বসে চলছি। প্রবৃত্তি আমাকে দিয়ে কাজ করাচ্ছে যে তুই ভালো রাস্তায় যাস না, তো ভালো রাস্তায় গেলে তোর ভালো হবে, মঙ্গল হবে। তাই জন্যে আমাকে টেনে নিচের দিকে নামাচ্ছে। এই বোধটা আমার এখনও আসে নাই যে আমি নিচেতে নামবো না উপরে যাব। আমি মানব জন্মটা কেন পেয়েছি, ঠাকুর আমাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আমাকে শুধু খাওয়া দাওয়ার আনন্দ ফুর্তি করার জন্য? আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম তখন আমি বলে এসেছিলাম ঠাকুরের কাছে, প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে মুক্তি দাও ঠাকুর, আমি ধরাধামে গিয়ে তোমার নাম গান করব, শুধু তোমার প্রচার করেই বেরাবো। কিন্তু আমরা তো তা করছি না, তাহলে তো আমরা ফলটা কী করে ভালো পাবো? তার কথা মতো তো চলছি না, তাকে দেওয়া যে কথা সেটাও তো আমরা রাখছি না। আমরা শুধু উল্টোপাল্টা খাচ্ছি, উল্টো পথে চলছি, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছি। আমার নিজের স্বার্থের জন্য আমি সব কিছু মানে করতে পারি। আমি এমনও পরিবার দেখেছি যে বাবা নিজের স্বার্থে ঘা লাগলে নিজের স্ত্রীকে, নিজের সন্তানকেও খারাপ কথা বলতে ছাড়ে না বা বিরক্ত হয়। এমন অনেক পরিবার আছে যে তার স্বার্থে একটু মানে ঘা লাগলে হবে না, বা স্বার্থ মাফিক চলতে হবে। সে যা বলছে চাই এটাই চাই, মানে তার কোনো কিছু ত্রুটি হলে হবে না সংসার, তাকে সবসময় সন্তুষ্ট রাখতে হবে, তবেই মানে সংসার শান্তি থাকবে। এরকম অনেক পরিবার দেখেছি, অনেক মায়েরা এরকম বলেন যে স্বামীকে চটিয়ে কিছু করা যায় না। কিন্তু এরকম স্বামী থাকলে সে সংসারে কী করে শান্তি হবে বলুন? সে স্বামীকেও স্বামীর মতো হতে হবে। তুমি যদি চাও সীতার মতো বউ, তোমাকে রামের মতো পতি হতে হবে। তাই প্রত্যেকের কাছে নিবেদন, আপনারা আগে নিজে ভালো হন, তারপরে তো অন্যের কাছে ভালো আশা করবেন। আমরা তো বলে থাকি যে ওর ব্যবহার ভালো নয়, ও এরকম ও এরকম। আরে বাবা আমি নিজে আগে ঠিক হই, তারপরে তো ওর বিচার করবো। ওর বিচার করার জন্য তো আমাকে ঠাকুর পাঠান নাই বা আমাকে রাখেন নাই, কেউ আমাকে নির্দেশ দেয় নাই। তাহলে আমি কেন শুধু শুধু পরের বিচার নিয়ে পড়ে থাকবো? আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব, যে আমার যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমি যেন আর না করি, আমি যেন ঠিকঠাকভাবে চলতে পারি, সুন্দরভাবে যতদিন থাকবো পৃথিবীতে ততদিন যেন ঠাকুরকে নিয়ে সুন্দরভাবে আমি বাঁচতে পারি। জয় গুরু, সবাই ভালো থাকবেন।